শীতের দিনে লাউয়ের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই সাথে যদি হয় শোল মাছ, তাহলে তো আর কোনো কথা নেই। লাউ দিয়ে শোল মাছের তরকারি খুব খুব মজা। আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি রোজি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে এখনও নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে শোল মাছ, যেটা শীতকালে খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের বাঙালিদের। তো এই ছোট্ট একটা লাউ ৮০ টাকা দিয়ে এনেছে, আর হচ্ছে একটা শোল মাছ এনেছে। এই শোল মাছটা হচ্ছে ৫০০ টাকা কেজি নিয়েছে। একটা মাছে ৪ পিস হয়েছে। তো চিন্তা করছি আজকে এই শোল মাছটাকে লাউ দিয়ে রান্না করব, তাও আবার পানি ছাড়া। কারণ শীতকালে লাউ সবজিটা খুবই খুবই মজা, আর এতই কচি এই লাউগুলো, এগুলা সিদ্ধ হতে কোনো রকম পানি লাগে না, এটা থেকে অটোমেটিক্যালি পানি উঠে আসে। তো লাউয়ের ছিলকাগুলো ছিলে নিলাম, তারপর হচ্ছে লাউটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কচলে কচলে ধুয়ে নেবেন, তাহলে লাউ রান্না করলে কালো হবে না, এরকম সবুজ সবুজই থাকবে। তো দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা কাট করিনি, সম্পূর্ণ ভিডিও রেখে দিয়েছি। তো আমার লাউ পরিষ্কার করা হয়ে গেল, আর মাছ আমি আগে থেকেই ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম। এখন চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো এখন পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে হচ্ছে রান্নার সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণ দিলে পেঁয়াজটা নরম হতে সুবিধা হয়। তারপরে এখানে হচ্ছে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা মশলা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কে কেমন ঝাল খান সেই অনুযায়ী। এখানে আমি হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এটা আমার বাটা মশলা। তো এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ দিয়েছি সব কিছু মিলিয়ে। তো মনে হইলো আরেকটু লাগবে, তো আরেকটু দিয়ে দিলাম। এখন এখানে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষাবো, তরকারি খেতে তত বেশি স্বাদ হবে। আর যেহেতু লাউ দিয়ে শোল মাছ, লাউয়ের তরকারি কিন্তু একটু হালকা ঝালেই ভালো লাগে বেশি। লাউয়ের তরকারিতে বেশি মশলা কখনোই ভালো লাগে না আমার কাছে। তো এখন যেই মাছ ধুয়ে লবণ মেখে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম, খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মাছে যেহেতু আগে থাকতেই লবণ মেখে রেখেছি, তাই লবণ হচ্ছে একটু বুঝে শুনে দিতে হবে, না হয় আবার বেশি লবণ লবণ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে দিব, যাতে মাছের ভিতরে সকল ধরনের মশলা ঢুকে যায় সেই জন্য। আর মাছ কষানো হয়ে গেলে উপর থেকে মাছগুলোকে উঠিয়ে রেখে দিব, না হয় লাউয়ের সাথে নাড়াচাড়ায় মাছগুলো সম্পূর্ণ ভেঙে যাবে। আর আপনারা যদি একটু আধা ভাঙা খেতে চান, সেই ক্ষেত্রে মাছ না উঠালেও চলবে। তো এখন মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই একই মশলার ভিতরে যে লাউগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। তো লাউগুলো দেখেন কচলে কচলে ধুয়েছি বলে কিন্তু কালো হয়নি, না হয় কচি লাউ কিন্তু কাটার পরে কষে একটু কালো কালো হয়ে যায়। এখন লাউগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর আগেই বলেছি এই রান্নাটাতে আমার কোনো পানি ব্যবহার করতে হবে না, লাউ থেকেই যথেষ্ট পরিমাণে পানি উঠে আসবে। আর এই যে দেখেন, আমি আরেকটা হাঁড়িতে মাছগুলোকে উঠিয়ে রাখছি। তো অলরেডি আমার লাউ সিদ্ধ হয়ে আসছে, দেখেন অনেকটা কমে গেছে। যখন হাঁড়িতে দিয়েছিলাম তখন কিন্তু একদম হাঁড়িটা উবুটুবু হয়েছিল। ঢাকনা দিয়ে বসিয়ে রাখার কারণে নিচ থেকে কিন্তু ঝোলও বেরিয়ে আসছে। তো আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিলাম, যাতে মানে লাউয়ের ভালোভাবে মশলা যায়। আবার ঢাকনা দিয়ে
কিছুক্ষণ বসিয়ে রাখবো। দেখেন এখন কিন্তু পানির পরিমাণ আরেকটু বেড়ে গেছে। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিব, তাহলে হচ্ছে ঝোলটা আর শুকাবে না। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দিইনি। এখন দিয়ে দিলাম কষিয়ে রাখা শোল মাছ। তো কষানো মশলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম সাথে। এখন চামচটা দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাছ এবং হচ্ছে লাউ মিশিয়ে নিব। আর মাছগুলো যাতে না ভাঙে সেটাও একটু খেয়াল রাখবো। তো দু একটু ভাঙবে, কারণ নাড়াচাড়াতে দু একটু ভাঙতেই পারে। আর এইভাবে যদি শোল মাছ আপনি রান্না করে খান লাউ দিয়ে, দেখবেন খুব খুব মজা। শীতের দিনে এটা তো খুবই মজা, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর সাথে ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে এই তরকারির ফ্লেভার অনেক অনেক গুণ বেড়ে যায়। এখন হচ্ছে আমি দেখলাম লাউটা সিদ্ধ হয়েছে কিনা, এখন লবণটা চেক করে নিব। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগতে পারে। তো এখন আর একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব। আর সাথে এখানে দিব হচ্ছে শাক বাটা। শাক বাটা দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো লাউ কিন্তু আরও একটু সিদ্ধ হবে। তো যেহেতু মাছটা কষানো ছিল, তো মাছটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। তো বলেছিলাম যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, তো ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আসলাম এসে, এখন এই যে শাক বাটা, এই শাক বাটাটা দিয়ে দিব। এটা সব সময় আমার নর্মাল ফ্রিজে আমি করে রাখি। তো এই শাক বাটাটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট পেলে বা হচ্ছে ভিউজ বেশি হলে আমার ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি চ্যানেলটাকে মনিটাইজ করানোর, কিন্তু আমার ভিডিওগুলো বেশি একটা ভিউ হয় না বিধায় আমি হচ্ছে এগিয়ে যেতে পারছি না। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অবশ্যই এগিয়ে যাব। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে পরিবেশন করে নিব। তো সম্পূর্ণ রান্নাটাই আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কোনো রকম কোনো কাটসাট করিনি, কাটসাট না করেই দেখালাম। আর ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ ছিল। চেষ্টা করবেন ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিতে, তাহলে হচ্ছে ঘ্রাণটা খুব সুন্দর আসবে এবং তরকারির রঙটাও খুব সুন্দর আসবে। তো আমার রান্না হয়ে গেল। তো আমি হাঁড়িটা টেবিলে নিয়ে আসছি। তো দেখেন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। আর বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল যে এখনই 1 প্লেট গরম ভাত খেয়ে নেই। আরেকটা কথা বলে রাখি, লাউয়ের তরকারি সব সময় একটু ঠান্ডা খেতে ভালো লাগে। সব তরকারি যেরকম গরম গরম খেতে ভালো লাগে, লাউয়ের তরকারির ক্ষেত্রে একটু উল্টো হয়ে যায়। লাউয়ের তরকারিটা ঠান্ডা হলে খেতে খুব বেশি মজা লাগে, গরমও খাওয়া যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।